তো বন্ধুরা বিশাল বড় ব্রেকিং আপডেট, আবারও কিন্তু এমএফআইএল করলো রাজ্য সরকার, একটা বিশাল বড় ব্রেকিং। তো এমএফআইএল কিন্তু পরিষ্কার বলা হয়েছে এই যে মেয়াদ বাড়ানো হবে, একটা গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে। একটা মিসেলাস অ্যাপ্লিকেশনটি করা হয়েছে কিন্তু 12/25 তারিখে, একটা বিশাল বড় ব্রেকিং আপডেট। নিয়োগ শেষ হবে না পর্ষদ সুপ্রিমে, যোগ্যদের মেয়াদ 9 মাস বাড়ানো আর্জি। তো যোগ্যদের মেয়াদ 9 মাস বাড়ানো আর্জি, একটা বিশাল বড় ব্রেকিং। তো এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে স্কুল সার্ভিস কমিশনের। তথাকথিত যোগ্য বা নন টেন্টেড শিক্ষকদের পুরনো চাকরির মেয়াদ এই বছরই 31 ডিসেম্বর পর্যন্ত ঠিক করে দিয়েছিল সুপ্রিম কোর্ট। তার মধ্যে এই বছরের নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ করতেও কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া ওই সময়সীমার মধ্যে শেষ হবে না। সেই কারণে এই যোগ্য শিক্ষকদের পুরনো চাকরির মেয়াদ আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো মধ্যশিক্ষা পর্ষদ। কারণ তাদেরই করা মডিফিকেশন অ্যাপ্লিকেশনের ভিত্তিতে গত 17 এপ্রিল সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছিল বছরের 31 ডিসেম্বর পর্যন্তই থাকছে যোগ্য শিক্ষকদের চাকরি। ফলে নতুন নিয়োগ প্রক্রিয়া বিষয়টি এবছরের মতো ঝুলেই রইল বলে মনে করছে শিক্ষা মহল। কেন এই বাড়তি সময় চাইছে পর্ষদ? এই মুহূর্তে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ইন্টারভিউ পরীক্ষা শুরু হয়েছে। এসএসসি সূত্রের দাবি এই পরীক্ষা শেষ হতে আরও সময় লাগবে, সময় লেগে যাবে বলেই মনে করছেন এসএসসি পর্ষদের আধিকারিকরা। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এদিন বলেন, দুটি স্তরে নিয়োগে প্রচুর পরীক্ষার্থী, ফলে নতুন যাচাই ও ইন্টারভিউ পরীক্ষা শেষ করাটা যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। এসএসসির শুক্রবারই কিন্তু সুপ্রিম কোর্টে মুভ করার কথা। এই নিয়োগে এসএসসি স্বচ্ছতা ও মেধাকে গুরুত্ব দিচ্ছে, সেই জন্য ওরা অতিরিক্ত সময় চাইবে। পর্ষদের আধিকারিকরাও এই বিষয়ে অবগত, তারাও নিশ্চয়ই এ নিয়ে আলোচনা করবেন। রাতে পর্ষদ সূত্রে জানা যায় এই দিনের শীর্ষ আদালতে বিষয়টি মেনশন করা হয়েছে, কারণ 19 ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে শীতকালীন ছুটি পড়ে যাচ্ছে। সূত্রের দাবি এসএসসি একাদশ ও দ্বাদশে নিয়োগ শেষ করতে 15 জানুয়ারি পর্যন্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছে, আর নবম দশমের নিয়োগ শেষ করার জন্য 31 মার্চ পর্যন্ত সময় চাওয়া হয়েছে এসএসসি সূত্রের দাবি একাদশ ও দ্বাদশে। তো আসলে একটা বিশাল বড় ব্রেকিং আপডেট বন্ধুরা। আর এদিকে কিন্তু জাস্টিস অমৃতা সিনহার একটা বড় নির্দেশ, ডাক পাবেন ওয়েটিংরাও। স্কুল সার্ভিস কমিশনের এসএসসির শিক্ষক নিয়োগের ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীরাও একাদশ দ্বাদশের নতুন নিয়োগের পরীক্ষা কাট অফ মার্কস পেলে তাদের ডাকতে হবে। সরকারি নিয়োগে চাকরির বয়সের ঊর্ধ্বসীমা পেরিয়ে গেলেও তাদের বয়সের ছাড় দিয়ে ইন্টারভিউ ডাকতে হবে এসএসসিকে। শুক্রবার এমনই নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন, 2016 এসএসসির নিয়োগ পরীক্ষায় ওয়েটিং লিস্টে থাকা মামলাকারী চাকরি প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে। তো আসলে বন্ধুরা বিশাল বড় ব্রেকিং, ওয়েটিং প্রার্থীরাও কিন্তু এখন ইন্টারভিউতে ডাক পাবেন। তো এসএসসি 2016 ওয়েটিং লিস্টে যারা ছিলেন, তো নতুন ইন্টারভিউতে সুযোগ দেওয়ার নির্দেশ আদালতের, একটা বিশাল বড় ব্রেকিং। আমরা আশা করি আপনারা জানেন গতকাল কিন্তু এসএসসি রেজাল্ট প্রকাশিত করেছে। তো মোটামুটি এখানে 40,000 কাছাকাছি নাম রয়েছে নবম দশম তালিকায়। তো এখানে পরিষ্কার বলা হয়েছে এই তালিকায় 40,000 চাকরি প্রার্থীর নাম রয়েছে। কবে থেকে নথি যাচাই শুরু হবে এরপরে জানাবে কমিশন। তবে সূত্রের খবর আগামী সপ্তাহের মাঝামাঝি নথি যাচাই শুরু হতে পারে। তালিকার নাম রয়েছে এমন অনেকেই অভিজ্ঞতা 10 নম্বর পেয়েছেন, আবার অনেকে 60 নম্বর লিখিত পরীক্ষা 58 অনুসার পেয়েও অভিজ্ঞতা 10 নম্বর পাননি।